মাই সেলফ সৌরভ চক্রবর্তী, ফ্যাকাল্টি অফ কমার্স। তো আজকে আমরা একটি জিএসটি অ্যাডজাস্টমেন্ট একটু দেখতে চাইছি। জিএসটি অ্যাডজাস্টমেন্টটা দেখতে কেন চাইছি, তার কারণ একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা আজকে আমরা একটু সমাধান করতে চাইছি। আমি অলরেডি ডিফারেন্স ইন লাইবিলিটি ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড জিএসটি ওয়ানে অলরেডি ডিসেম্বর মাসে 46,800 টাকা লাইবিলিটি দেখিয়েছি। সেটার একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব ডিসেম্বর মাসের 24-এ চলে এসছে। আমরা একটু যদি ট্যাক্স লায়াবিলিটি অ্যান্ড আইটিসি সামারিতে যাই, তো দেখতে পাবো যে আমরা এপ্রিল মাসে 1,51,979.34 আইটিসি বেশি নিয়েছিলাম, যার জন্য একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আইটিসি কখনো বেশি নেওয়া যায় না, আমরা সেটা জানি। তো সেক্ষেত্রে আইটিসিটা আমাদেরকে ফেরত দিতে হবে গভর্নমেন্টকে উইথ ইন্টারেস্ট। তো আমরা মে মাসে কোনো আইটিসি ফেরত দিতে পারিনি এক্সেস আইটিসি থেকে। আমরা জুন মাসে এক্সেস আইটিসি যেটা হয়েছে 1,51,979.34, তার থেকে আমরা কি করেছিলাম, 56,909 টাকা 50 পয়সা ফেরত দিয়েছিলাম। এবং ফেরত দেওয়ার পরও 95,069.84 আমার আইটিসি ফেরত দেওয়া বাকি রয়েছে। তার ওয়ার্কিংসটা আমরা একটা এক্সেলে করেছি। 1,51,979.34 এক্সেস আইটিসি নিয়েছিলাম। জুন মাসে 28,454.75 করে সিজিএসটি এসজিএসটি ফেরত দিয়ে আমাদের পড়েছিল 95,609.84। তারপরে আমরা কি করেছিলাম, সেপ্টেম্বরে আবার আমরা ফেরত দিয়েছিলাম 27,616 টাকা 60 পয়সা। এবং তারও ওয়ার্কিং দেখুন আমরা করেছি 13,808.30 করে সিজিএসটি এসজিএসটি 27,616.60 ফেরত দেওয়ার পর 95,609 থেকে মাইনাস করে 0.84 থেকে মাইনাস করে 67,453.24 পড়েছিল। এবং তারই হিসাব দেখুন এখানে রয়েছে, 67,453.24 পড়ে রয়েছে। এবার আমরা যখন ডিসেম্বর মাসে আসলাম, তখন দেখতে পেলাম যে ডিসেম্বর মাসে আমরা যা সেল দেখিয়েছি তা হচ্ছে 2,60,000 টাকা জিএসটি ওয়ানে। তাতে যে লাইবিলিটি হয়েছে 23,400 সিজিএসটি, 23,400 এসজিএসটি, টোটাল হচ্ছে 46,800 টাকা। এটা আমরা কি করব, আমাদের যে এই মাসে আইটিসিটা আছে সেই আইটিসি থেকে সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। কারেন্ট আইটিসি হচ্ছে 56,361.5 করে সিজিএসটি এসজিএসটি। পারচেস রিটার্ন রয়েছে আইটিসি 20.97 করে আইটিসি আমরা ফেরত দেবো, কারণ এটা পারচেস রিটার্ন রয়েছে। অলরেডি নেট আইটিসি দাঁড়িয়েছে 56,340.58 করে সিজিএসটি এসজিএসটি। টোটাল হচ্ছে আমাদের কাছে কারেন্ট আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে 1,12,681.16। এবার আমাদের একটা কথা হচ্ছে, আমাদের তো এই 46,800 টাকা তো মেটাতেই হবে। তারপরে যে এক্সেস আইটিসি আমরা কারেন্ট মানতে পেয়েছি তার থেকে আমরা এখান থেকে রিভার্স করব। কিন্তু আমাদের রিভার্স করার কথা রয়েছে 67,453.24, কিন্তু আমরা পুরোটা ফেরত দিতে পারছি না। আমরা কি করছি, 65,881.16 ফেরত দেব। এবং বাদ বাকি যে আইটিসিটা থাকবে সেই আইটিসিটা 23,400, 23,400 এই লাইবিলিটিটা পেমেন্ট করব। তো আমরা টোটাল 1,12,681.16ই আমরা অ্যাডজাস্টমেন্ট করব আমাদের রিভার্স এবং লাইবিলিটি ধরে এবং ইনপুট থেকে। এবার আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। এখান থেকে অলরেডি আমাদের জিএসটি ওয়ানটা সাবমিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগে আমরা ইলেকট্রনিক ক্রেডিট রিভার্সাল অ্যান্ড রিক্লেমড স্টেটমেন্টে 42,263.05 করে আমরা ফেরত দিয়ে রেখেছিলাম সিজিএসটি এসজিএসটি। আরও ফেরত দিতে হবে, কারণ আমাদের লাইবিলিটি টোটাল 1,51,979.34। এটাকে দুই ভাগে ভাগ করলে যা হবে সেটাই আমাদের ফেরত দিতে হবে সিজিএসটি এসজিএসটি হিসাবে। তো আমরা ফাইল রিটার্নসে যাচ্ছি। ফাইল রিটার্নসে যাওয়ার পর আমরা এখান থেকে কোয়ার্টারটা চুজ করে নেব, চুজ করে ডিসেম্বর মাস। এখান থেকে আমরা সিবিতে ক্লিক করব। করার পর আমরা প্রথমে এখানে সেলসের মধ্যে দেখতে পাচ্ছি 23,400, 23,400, 46,800 টাকা লাইবিলিটি চলে এসছে। আমরা এলিজিবল আইটিসির মধ্যে গেলাম, গিয়ে দেখলাম 56,340.58 আইটিসি আমাদের চলে এসছে। আমরা রিভার্স করব কত, 32,940.58। 32,940.58 করে ফেরত দেওয়ার পর 23,400 টাকা করে আমাদের যে আইটিসিটা পড়ে থাকবে সেটা
এই 23,400 টাকা লাইবিলিটি মেটাবো, সেই জন্য আমরা বাদ বাকিটুকু আইটিসি রিভার্স করলাম আর 23,400 টাকা করে রেখে দিলাম, কারণ সেলসের উপর লাইবিলিটিটা আমরা অ্যাডজাস্ট করবো। কনফার্ম করলাম, করার পর আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট নিচ্ছে, কারণ আমরা আইটিসি ধরে রেখেছিলাম বলে ইন্টারেস্টটা আমাদের গণনা হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে ইন্টারেস্টটা দিতে হবে। 2,449.13 করে আছে, তাহলে 2,449 × 2 আমাদের ফেরত দিতে হবে। আমি রিকম্পিউট ইন্টারেস্ট একবার করে দেখতে পারি। তো আমরা দেখতে পেলাম একই আছে, কোনো চেঞ্জ হলো না। কনফার্ম করলাম, করার পর সেভ জিএসটি আর 3বিতে ক্লিক করলাম। করার পর আমরা রিফ্রেশ করলাম, করে প্রসিড টু পেমেন্টে গেলাম। অলরেডি আইটিসিটা রিভার্স করে দিলাম, করে দিয়ে 23,400 করে পড়ে আছে, 40,800 টাকা ইলেকট্রনিক ক্রেডিট লেজারে, এবং সেটাই আমরা অ্যাডজাস্ট করলাম। আর 2,449 করে আমাদের ক্যাশে পেমেন্ট করতে হবে, এটা কোনো ইলেকট্রনিক ক্রেডিট লেজার দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে না। এরপরে আমরা কি করব, মেক পেমেন্ট অ্যান্ড পোস্ট ক্রেডিট টু লেজার ক্লিক করব, এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব, ইয়েস করব, করে আমরা এটা ই পেমেন্টে ক্লিক করলাম, জেনারেট চালান করলাম, করে 4,868 টাকা আমাদের ইন্টারেস্টে পেমেন্ট করতে হবে। আমরা ভীম ইউপিআই ইউজ করব, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আই এগ্রি, মেক পেমেন্ট করলাম। করার পর আমরা এখানে আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, স্কিপ দিস স্টেপ, এখান থেকে আমরা শো কোডে গিয়ে আমরা টাকাটা পেমেন্ট করে জমা দিয়ে আমরা 3বিটা ফাইল করে দেবো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আমি চেষ্টা করব আরও ভিডিও আনার। আপনারা সবাই ভালো থাকুন। এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ।